আমাদের বাংলাদেশের সমস্যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেটা হচ্ছে কম আর বেশি। তো এইটা এইটাকে সমাধান করার দায়িত্ব আমাদের সবারই। এক পক্ষ ভালো চাবে, আরেক পক্ষ ভালো চাবে না, এটা কিন্তু ঠিক না। যারা আমাদের দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন তারা কি বুঝতে পারতেছেন এটা কার দেশ সম্পর্কে আপনারা এরকম ভাবছেন? এটা আমাদের বাংলাদেশ। এখানে আমাদের সবাইকেই আহ, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একমত হয়ে কাজ করতে হবে। এখানে বারংবার শুনতে পাচ্ছি যে সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতন। আসলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না সেটা সংখ্যালঘুকে প্রশ্ন করলেই এর উত্তরটা পেয়ে যাবে সবাই। তো আমরা এটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গিয়েছি। আসলে বাড়াবাড়ি করার এখানে কিছুই নেই। মুসলমানও যে এরকম মার খাইতেছে, তো আপনি যদি দলের মধ্যে থাকেন তা আপনার গায়েও তো একটা লাগতে পারে। তো সেইটাকে যদি এখন সংখ্যালঘু হিসেবে আপনি ধরে নেন তাহলে তো আর হবে না। তা আশা করছি সবাই এইটাকে এত হাইলাইট না করে, এটা হাইলাইটের বিষয় না। আসলে হাইলাইটটা কম করলেই ভালো। মুসলমান মার খাচ্ছে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আরও অন্যান্য দল আছে। তার মধ্যে আমাদের হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু যারা আছে তারা হয়তো বা কোনো না কোনো দল করেন, এই কারণে হয়তো বা ভাই কাজটা হচ্ছে। তো এটা এমন নয় যে সংখ্যালঘু দেখে দেখে আমরা তাদেরকে, বাংলাদেশের লোক তাদেরকে আঘাত করছে। এখানে উভয় একটা সংকট হয়েছে, উভয় সংকটে সবারই সংকট হয়, এটাই বাস্তবিক কথা আর কি। তা আশা করছি সবাই এগুলো থেকে বিরত থাকবেন। সংখ্যালঘু আমাদের দেশে অনেক শান্তিতে আছে, তাদের নিজ দেশ ভারতের চাইতেও আমাদের এখানে ভালো আছেন, আমরা এটাই মনে করি। এবং সংখ্যালঘু যাদের নেতা কর্মীরা আছেন তারাও এই কথাটাই বলছেন। তো আমরা সেই রিপোর্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা আসলে কি হচ্ছে। তো আশা করি কনসার্নটা আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।